আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি আপনাদের মাঝে। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কলিকে আমি দ্বিতীয়বারের মতো মা বানিয়ে ফেলছি। তো আমি 28টা ডিম থেকে 28টা বাচ্চা পাইছি। তো শীতের মধ্যে অনেকে মুরগি বিক্রি করে দিচ্ছেন বা অনেকে যা আছে সবই বিক্রি করে দিতেছেন, বলতেছেন শীতের পরে কিনবে। তো যারা সঠিক পালন পদ্ধতি জানেন তারা অবশ্যই এই ধরনের ভুলগুলো করেন না। শুধু শীতে মুরগি মারা যায় না, যারা সঠিক পালন পদ্ধতি জানেন না তাদের কিন্তু 12 মাসেই মুরগি মারা যায়। গরমকালেও কিন্তু মুরগি কম মারা যায় না। অনেকে বলে শুধু শীতেই মারা যায়, শুধু শীতেই মারা যায়। তো আমি মনে করি যারা সঠিক পালন পদ্ধতি জানেন তাদের কোনো সময় মুরগি মারা যায় না, সব সিজনে তাদের কাছে একরকম। তো কীভাবে আমি শীতকালে মুরগি পুঁতে বসাই তা সে নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আমাদের এই চ্যানেলে, ভিডিও দেওয়া আছে। গতকালকে আমি ভিডিওটা দিছি, সেটা হচ্ছে আমাদের পিঙ্কিমণিকে নিয়ে। তো আমার ওই পিঙ্কিমণি ফুটেছে 27টা বাচ্চা, আর আমার এই যে কলি ফুটেছে 28টা মুরগির বাচ্চা। তো ইনশাল্লাহ সবগুলো বাচ্চাই সুস্থ আছে, সবগুলো বাচ্চা ভালো আছে। তো আমি সবসময় শীতের মধ্যে অনেক মুরগির বাচ্চা ফুটাই, কারণ শীত গরম দুটো সিজনেই আমার কাছে একরকম মনে হয়। তবে পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম করার পরে ভালো একটা সময় আসে যে মুরগিগুলো বড় হয়, এগুলো বিক্রি করি বা নিজেরা খাইতে পারি, এরকম একটা ভালো লাগা সৃষ্টি হয়, আর কিছু টাকাও হাতে আসে। শুধু শখের বশে মুরগি পালন করা এখন আর সম্ভব না, কারণ বর্তমানে খাবারের অনেক দাম। তো প্রতিটি ফিটের কেজি পড়ে আপনার 75 টাকা করে। তো অনেক ফিট কিনতে হয়, প্রাকৃতিকভাবেও পালন করলেও এটা কিনতে হবে, কৃত্রিমভাবে পালন করলেও কিন্তু ফিটটা তো অবশ্যই কিনতে হবে। কারণ এই ফিট খাওয়া না কিনলে কিন্তু, ফিট না খাওয়ালে মুরগির বাচ্চা দ্রুত বড় হয় না। কম হলেও আমি 15 থেকে 16 দিন পর্যন্ত এই ফিডটা খাওয়াই, যখন আমার মুরগির বাচ্চা বেশি হয়। আর যখন কম হয় তখন আমি 1 মাস খাওয়ানোর চেষ্টা করি। তো দেখুন, আমি এদেরকে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি, কারণ ওদেরকে আমি 24 ঘন্টা পার হওয়ার পরে আমি কিভাবে পরিচর্যা করি সেটাই বলি। আমি আমার মতো করে পালন করি, কে কীভাবে পালন করে সেটা আমি জানি না। আর আমরা যেভাবে পালন করি সেগুলোর উপরে আমরা ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরি, যেন আপনারা এভাবে পালন করতে পারেন। 24 ঘন্টা হওয়ার পরে সবাই লাইসিবিট দেয়, অনেকে লাইসিবিট দেয়, অনেকে লেবু রস পানি দেয়। আমিও পানিটা দিই নাই, আমিও যত প্রাকৃতিকভাবে পালন করি তাহলে আমি পানিটা দিই নি। এই জন্য এখন যেহেতু শীতকাল, এখন যদি ওদের গায়ে পানি লাগে তাহলে কিন্তু ওদেরকে বাঁচানোটা অসম্ভব হয়ে যাবে, যে কারণ ওদের এখনও 30 ঘন্টা হয়নি। তো আমি এখানে পিঠের সাথে যতটা মুরগির বাচ্চা তত ফোঁটা আমি লেবুর রস দিয়ে দিছি, আর পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিছি। লেবুর রসটা হচ্ছে ভিটামিন সি, এটা সবাই জানেন। আর এটা খাওয়ালে, এটা লেবুর রসটা 5 থেকে 6 দিন আমি খাওয়াবো, কারণ ওদের নাভিটা শুকাতে হবে। ওরা যেহেতু এখনও অনেক ছোট, নাভিটা এখনও অনেক কাঁচা। আর মুরগির বাচ্চা নাভি না শুকিয়েলে কিন্তু, নাভিটা যদি কাঁচা থেকে যায় তখন মুরগির বাচ্চা আস্তে আস্তে জিমায় ফাঁকা ছেড়ে দিয়ে মারা যায়। 10-12 দিন না হতে সবগুলো মুরগির বাচ্চা মারা যায়। তারপর আর চিনিটা দেওয়া হয় এই কারণে ওরা অনেক দুর্বল থাকে। ওরা ডিম থেকে বাইর হয়, ওরা 20 দিন পর্যন্ত ডিমের ভিতরে থাকে, তারপর ওরা বাইর হয়। ওরা অনেক দুর্বল থাকে, সেজন্য চিনিটা দিতে হয়। তো চিনিটা আমি 2-1 দিন দিব, তারপর আমি দিব না, তবে অল্প পরিমাণ মতো দিব। তাহলে মুরগির যখন নাভিটা শুকিয়ে যাবে তখন আমার মুরগির বাচ্চাগুলো ততক্ষণ পর্যন্ত অনেকটা পুরপুরি হয়ে যাবে, আল্লাহর রহমতে অনেকটা শক্ত হয়ে যাবে। আপনারা এভাবে দিবেন। আর আপনারা যদি প্রাকৃতিকভাবে পালন করতে না চান তাহলে আপনারা অবশ্যই লাইসিবিটটা দিবেন। মাইক্রোনিট দেওয়ার দরকার নেই। মাইক্রোনিট হচ্ছে অ্যান্টিবায়োটিক, ওটা প্রথমে দেওয়া ঠিক না মুরগির বাচ্চাকে, যেটা আমরা মনে করি। আমরা কোনো ডাক্তার না, তবে আমরা অনেক বছর থেকে মুরগি পালন করি, তাও আবার দেশি মুরগি পালন করে আমাদের একটা অভিজ্ঞতা হচ্ছে। তো সেই অভিজ্ঞতা থেকেই আমরা ভিডিও করি এবং আমরা আল্লাহর রহমতে সফল হয়েছি, এটা আমরা মনে করি। যেহেতু অন্যান্য মানুষের মুরগি খামারের, যারা খামার করে বড় বড় খামার, তারাও কিন্তু অনেকটা লসের মুখোমুখি হতে হয়।
বা অনেকটা ওদের বিপদ আসে, আল্লাহ মাফ করুক, আমাদের এরকম হয়নি। তাহলে আমরা নিজেদেরকে নিজেই সফল খামারি মনে করি, যেটা আমাদের মনে হয়। তো আপনারা লাইসিবিটটা দিতে পারেন 1 থেকে 7 দিন, তারপরে 1 থেকে মানে 14 দিন, এরকমভাবে একটা কোর্স অবশ্যই আপনারা পালন করতে পারেন, যেহেতু এখন শীতকাল। বাচ্চা ফোটার পর কোনো সমস্যা থাকে না। সমস্যা একটাই, যদি মুরগির বাচ্চা নাভিটা শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো আর মারা যাবে না, একটা মুরগির বাচ্চাও মারা যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং ব্যবস্থা ঠিক থাকলে দ্রুত মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে এবং দ্রুত বড় হয়ে যাবে। ব্রুডিং করব, আমরা মাকে দিয়ে ব্রুডিং করবো, আমরা কোনো ইনকিউবেটরে বাচ্চা ফুটাই না, আমরা মা দিয়ে বাচ্চা ফুটাই। আমার এত মুরগির বাচ্চা, আমি হাজার হাজার মুরগির বাচ্চা ফুটাই, কিন্তু আমরা এখনও ইনকিউবেটর কিনি নেই। কারণ আমার কাছে মনে হয় যে মাকে দিয়ে লালন পালন করা, মাকে দিয়ে বাচ্চা ফুটানো, মাকে দিয়ে সব কিছু করা আমার কাছে এটা মানে সহজ মনে হয়। আর মা ছাড়া মুরগির বাচ্চা পালন করাও সহজ, তবে আমার কাছে অনেকটা ঝামেলা মনে হয়। যার কারণে আমি অনেকগুলো বাচ্চার সাথে একটা মা রাখি, একটা না একটা মা রাখি। আর যে আমাদের যে গুলো দিয়ে আমরা বাচ্চা ফুটাই, সেইগুলাও 15 দিন না যাইতে ডিম দেয়, যার কারণে আমাদের কোনো লস হয় না। আর আপনারা এরকম দেখে মুরগি বসাবেন, তাহলে আপনাদেরও কোনো লস হবে না। তো আমার এখানে 28টা মুরগির বাচ্চার মধ্যে আল্লাহর রহমতে সবগুলো মুরগির বাচ্চা সুস্থ আছে, ভালো আছে। যেগুলো শেষে ফুটছে সেগুলো এখনও ভালো করে হাঁটতে পারতেছে না, যেগুলো আগে ফুটছে সেগুলো তো খেতে মানে ওদেরকে তো খাবার দেওয়া উচিত, যার কারণে আমি খাবারটা দিছি। আর এখন আমি মাকে দিয়ে ব্রুডিং করাবো, তার জন্য ব্রুডিং করব খাঁচার ভিতরে রেখে আমি ব্রুডিং করব। যেখানে রাখবো সেখানে যাতে আলো বাতাস না ঢুকে, আমি একটা নিরিবিলি জায়গায় রেখে দিব। গরম থাকবে, শীতের মানে ঠান্ডার তাপমাত্রাটা একেবারেই থাকবে না, গরম থাকবে, জায়গাটা গরম থাকবে। তাহলে আমার মুরগি বাচ্চাগুলো আমি 8-9 দিন এইভাবে রাখবো। রাখার পরে আমি ওদেরকে রোদে ছেড়ে দিব। তবে এর মধ্যে আমি প্রতিদিন চেষ্টা করব একবেলা করে ওদেরকে রোদে দেওয়ার জন্য। তবে রোদটা সকালবেলা রোদ হলে ভালো হয়, ওই রোদটা মুরগির জন্য অনেক ভালো, মুরগির বাচ্চার জন্য। আপনারা যারা মুরগির বাচ্চা ফোটান তারা অবশ্যই শীতের দিনে রোদে দেওয়ার চেষ্টা করবেন মুরগির বাচ্চাগুলোকে। এখানে গলাচিলা মুরগির বাচ্চা হয়েছে আমার, ওখানেও পুঁই ফিঙ্কিরও হয়েছে। যেহেতু আমার রাতা একটা আছে, ওটা দিয়ে ওই রাতা থেকে কিন্তু সবগুলা মুরগি বাচ্চা সাদা হইতে চায় বা বিভিন্ন কালার হয়, বাচ্চাগুলো অনেকটা সুন্দর হয়। তার আগে কলির বাচ্চাগুলো আপনারা দেখছেন, যারা কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে কলির বাচ্চাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা বড় হয়ে গেছে, কত দুধ। তো এই সব সময় আমাদের জুটি সুন্দরের বাচ্চাও কিন্তু সাদা হয়ে যায়। তো সবসময় মুরগির বাচ্চাগুলো এরকম হয়। সর্বপ্রথম আমার কলির বাচ্চা সাদা হয়েছে, তারপর থেকে সবগুলো সাদা হয়। বিভিন্ন কালার মিলেই কিন্তু আমার মুরগির বাচ্চাগুলো হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে মুরগির বাচ্চা পরিচর্যা করা উচিত, কিভাবে মুরগির বাচ্চা দ্রুত বড় করা উচিত, কোন খাবার দিব। আমি ওদেরকে কিন্তু স্টার্টার ফিড, ওদেরকে আমি নারিশ কোম্পানির এই ফিডটাই দিব, ও এটাই আমি খাওয়াই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম।